একটা জিনিস দেখবেন, বন্ধুত্ব কিংবা সম্পর্ক যতদিন কাজে লাগে ততদিন সবাই আপন মনে করে, কিন্তু প্রয়োজন ফুরালেই সেই আপন মানুষটাকেই করে ফেলে অপরিচিত। যেমন শেষ হয়ে যাওয়া কলম কেউ কাছে রাখে না, তেমনি নিভে যাওয়া প্রদীপ আর কারো ঘরে স্থান পায় না। তেমনি কিছু মানুষ আছে, স্বার্থ মিটে গেলে তারা হয়ে যায় মূল্যহীন। বাস্তবের কঠিন নিয়ম এটাই, মানুষকে তার ভালো হওয়ার জন্য নয়, বরং কতটা কাজে লাগে তার জন্য বেশি মূল্যায়ন করা হয়। তুমি চলে যাওয়ার পর থেকে প্রতিটা দিন ফাঁকা লাগে, তোমার হাসি আর কথা এখন শুধু স্মৃতি হয়ে আছে। বাতাসের প্রতিটা শব্দ যেমন তোমার উপস্থিতি মনে করায়। রাতে যখন নিঃসন্দেহে চোখ বন্ধ করি, মনে হয় তুমি এখনো পাশে আছো। ভালোবেসেও হারানো কতটা কষ্টদায়ক তা এখন বুঝতে পারছি। হয়তো তুমি নতুন পথে এগিয়েছো, কিন্তু আমি এখনো সেই পুরনো সময়ের মধ্যে আটকে আছি। আমার হৃদয় আজও তোমার জন্য অপেক্ষা করছে, যদিও জানি তুমি ফিরবে না। জানেন, আমি মানুষ চিনিনি, ভাবতাম মানুষের চেনা তেমন কঠিন কিছু নয়, কিন্তু আমি ভুল ভাবতাম। আসলেই মানুষ চেনা খুব কঠিন। হাসি দেখলেই বিশ্বাস করতাম এই মানুষটাই আমার আপন, কিন্তু আস্তে আস্তে বুঝলাম চেহারা নয়, আসল মুখোশটা মানুষের মনের ভিতরে লুকানো থাকে। যাদের বুকের ভিতরে জায়গা দিয়েছিলাম তারা একে একে ভেঙে দিয়েছে আমার বিশ্বাস, ভেঙে দিয়েছে আমার ভরসা, ভেঙে দিয়েছে আমার তাদের উপর আশা। ভুল মানুষকে ভালোবাসা যেন আমার অভ্যাসে পরিণত হয়েছে। আজ নিজেকে প্রশ্ন করি, কতবার ভুল করেছি, কোনো উত্তর পাই না, শুধু বুকের ভেতর জমে থাকা অভিমানেই থাকে। তবুও মন চায় কেউ একবার বলুক, তোমার মতো মানুষকে কখনোই ভুল করে হারানো যায় না। প্রিয়, আমাদের একসাথে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত, অথচ তুমি ক্লান্ত হয়ে গেলে, আমি ব্যর্থ হলাম। আমাদের দুজনের মাঝেই দূরত্ব বেড়ে গেল। তুমি আমাকে ভুলে গেলে, আমি তোমাকে মনে রেখেছি। আমি তোমাকে দোষ দেই না, কারণ দোষ ছিল সময়ের, পরিস্থিতি আর হয়তো নিজেরও। সব কিছু ঠিক থাকার পরেও কেন যেন সব এলোমেলো হয়ে গেল। আমি শান্তি, ভালোবাসা আর একটু সুখ চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে দিয়েছে কষ্ট, অভিমান আর একাকিত্ব। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।